এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে ক্যারি মিরল। তিনিও কিন্তু কোরআনুল কারীমে রিসার্চ করিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে আমেরিকার এক পাদ্রী, খ্রিস্টানদের ধর্মীয় নেতা, তিনিও রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম এক দুই ঘটনা না, ঘটনার কোনো শেষ নয়। এরপরে আমি আমার বাজানদেরকে বলবো, কোরআন কারীম এখন আমাদের মাঝে আছে না? চ্যালেঞ্জ আয়াত, এই যে আয়াত শরীফ তেলাওয়াত করছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এখন কোরআন কারীমের মধ্যে আছে না? আছে আছে। যদি থাকেই আপনাদেরকে বলবো যে আপনারা রিসার্চ করেন, একটা ভুল যদি বের করতে পারেন, আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলছি, আমি আর দাঁড়িয়ে রাখবো না, আমি আর টুপি মাথায় রাখবো না, আমি আর লম্বা জামা গায়ে দেবো না, আমিও চিত্ত বিনোদন বিভিন্ন ধরনের আপলোডের হইয়া আমিও চলাফেরা করব। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, দুনিয়ার জিন্দেগি একটাই, বলেন একবার যদি কেউ ঠগ, দ্বিতীয়বার আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান হক্কানি উলামায়ে কেরাম অনেক সময় তোমাদের পাও ধরে। বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, তার পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার পিঠ মোবারক কেন গুজব হয়ে গেল, দাড়ি মোবারক কেন পাইকে গেল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বেনমাজি, হারামখোর, ঘুষখোর, সুদখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, বেরোজগাররা এবং যারা আল্লাহর হুকুম অনুযায়ী আমার তরিকা অনুযায়ী চলে না, তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে যে আযাবের ঘোষণা দিয়েছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের না। আমি রাসূল চিন্তায় চিন্তায় আমার দাড়ি পাইকে গেল, আমার পিঠ মোবারক গুজো হয়ে গেল, যে আমার উম্মতরা এই অন্ধকার কবরে ওই জাহান্নামের আগুনের ভিতরে কিভাবে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমার পিঠ গুজো হয়ে গেল, দাড়ি পাইকে গেল। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও তিনি আমার মাওলার ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, জাহান্নামের ভয়, কানতে কানতে গালের ভিতরে দুইটা দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, আমির আপনার গালের দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলে, ও আমার সাথীরা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল নিয়ে আসছো, আমি চিন্তা ভাবনা করে দেখলাম এমন কোনো আমল যার ভিতরে ত্রুটি দেখা যায় না, বলবো মালিক তোমার ভয় জাহান্নামের ভয়। কানতে কানতে গালের দাগ পরে নিয়ে আসছি। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, হারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তার ইতিহাস পড়লে দেখবেন, বাজান যখন ওযু করতে রওনা করত, অনেক সময় তার চেহারা মোবারক লাল হয়ে যাইত। লোকেরা বলে, হুজুর আপনার চেহারা মোবারক এভাবে কেন লাল হয়ে যায়? বলে, আমার ভয়তে আমি থরকম্পন অস্থির, আমি কার সামনে দাঁড় হইতে রওনা করছি, কোন জায়গা থেকে আমার কোন বেয়াদবি হয় জানি না, এই জন্য আমি ভয়তে অস্থির হইয়া যাই। তারা মাওলাকে কেমন ভয় করছে, তুমি আর আমি কি ভয় করি? এক যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ের ভিতরে তীর ঢুইকা গেল, এমন বিষাক্ত, হাত কাছেও নেওয়া যায় না, জোরে চিল্লাই ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে তখন তীর খুইলা ফেলো। এ কেমন কথা?
এটা কিন্তু বুঝবার জিনিস, বুঝাবার জিনিস না। যেই লোকটা স্বাভাবিক, তার হাত কাছেও নেওয়া যায় না, তীরের ব্যথায় জোরে চিল্লায়। নামাজের ভিতরে থাকলে তখন তীর খুইলা ফেলাইবে, ব্যাপারটা কেমন? তিনি যখন নামাজের ভিতরে দাঁড় হইল, তীর ধইরা টানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর নেই, দাঁত দিয়া কামড়াইয়া তীর খুইলা ফেললো। এক পর্যায়ে নামাজের পর দেখে তার তীর জায়গা দেখা যায় না। ব্যাপার কি, আমার তীর কোথায় গেল? হুজুর, আপনি যখন নামাজে ছিলেন তখন তীর খুইলা ফেলছি। কেমন নামাজ পড়ছে, কেমন মাওলার ভয় ছিল, আর তোমার আমার অবস্থা কি? মনকে বুঝাইয়া কবরের দিকে রওনা করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করলেন। বাজার তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমনভাবে অঝরে কান্না শুরু করত, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়ত। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হয়ে যান? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। বাজান, এই ছিল তাদের ভিতরে আমার মাওলার ভয়। এ দুনিয়াদার পাগল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা বড় পীর শাহ হুজুর বলি, তার ইতিহাস পড়লে দেখবে একদিন মাওলার ঘরের সঙ্গে মাথাটারে টাকায়, আর মালিকের দিকে ফিরা ফিরা কান্দে আর বলে, ও আমার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ কইরা উঠাইও। কারণ এক তো জাহান্নামের শিকল আমার হাতে পায়ে লাগছে, ওদিকে আযাব আর আযাব, অন্যদিকে মানুষ দেখবে আর বলবে, দেখো লোকটাকে আমরা দুনিয়ার ভিতরে বড় বিশ্বাস বলছি, এখন তার জাহান্নামের শিকল হাতে পায়ে লাইগা গেল। এক তো লজ্জা, অন্যদিকে আযাব আর আযাব। মালিক, তুমি আমাকে অন্ধ করে উঠাইও, যদি মাপ নাই করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে রওনা করলো, পথিমধ্যে একটা কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন, আপনি ভালো না আমি কুকুর ভালো? বড় পীর সাহেব হুজুর চিন্তায় পড়ে গেলেন, কি বলবে? যদি বলে কুকুর তুই ভালো, তাহলে তো মালিকের কালামের উল্টা হয়ে যায়। যদি বলে কুকুর আমি ভালো তুই খারাপ, আনানিয়াত ভিতরে চলে আসে। কি বলবে? কি কর্তব্য বিমূঢ় অবস্থায় অপেক্ষা। আমার মালিক তার ভিতরে প্রশ্নের উত্তর পয়দা করলো। বড় পীর সাহেব হুজুর ডাক দিয়া বলে, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে যদি আমার মালিক আমাকে মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তোর জন্য কোনো জাহান্নাম নাই, কোনো শাস্তির ব্যবস্থা নাই। কিন্তু আমি মানুষ, যে আযাব গজবের ঘোষণা আমার মালিক দিয়েছে, ওই এক শ্রেণীর আযাব সহ্য করার শক্তি আমার নাই। এই জন্য তুই ভালো। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, মনকে বুঝা, তারপর কবরে রওনা করো। বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, পথের ভিতরে ফেজা কুঠার নাড়া হাতের ভিতরে উঠাইয়া দুই চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর বলে, ফেজা কুঠার নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো, তুই মাটির সঙ্গে মিলে যাবে,
তোর কোনো আযাব নাই, জাহান্নামের কোনো ঘোষণা নাই, কিন্তু আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমার দাঁড় হতে হবে। তুই আমার চেয়ে অনেক ভালো, তুই আমার চেয়ে অনেক ভালো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বাজান যার উপদেশ ছিল কুতুবুল আলম। বাজান দুনিয়ার ভিতরে বড় উল্লেখযোগ্য কুতুব, 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল, বড় মুহাদ্দিস ছিলেন। বাজান তার ইতিহাস পড়লে দেখবে মাওলার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা বুড়া বসে অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে হুজুর অপারেশন করেন ভালো হবে, তিনি বলে আমার সাথীরা হাদিসের ভিতরে আসছে অন্ধের কাছে মালিক প্রশ্ন করবে না। আমি রশিদ আহমদ চাই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠতে, আমার মালিক যেন আমাকে কোনো প্রশ্ন না করে। এই জন্য আমার অপারেশনের কোনো দরকার নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, ভালো করে বোঝো, আমরা যে সূর্যটা দেখতেছি বাজান, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলেন এই দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে আছে। এই সূর্যের তাপ যেদিকে উপরের দিকে বেশি, তাপ কম নিচের দিকে। বাজার দুপুরের সময় এই গরমের দিনে যখন সূর্যের তাপ দেওয়া শুরু করে, আমরা গরমে অস্থির হইয়া যাই, কিন্তু কবরের যাত্রীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপর কইরা ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানটা হবে তামার জমিন। সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে বাজেন না, ভাগুন নাও জায়গা নাই। সূর্যের তাপে না ফারমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। ওই কঠিন মুহূর্তে 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তার আরশের নিচে ছায়াদান করবে। এর ভিতরে 1 প্রকার ওই শ্রেণীর মানুষ, হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহর রাজি খুশির জন্যে, আর মোহাব্বত সম্পর্ক ছাড়বেও আল্লাহর রাজি খুশির জন্যে। এই শ্রেণীর লোকদেরকে আমার মালিক ডাইকা ডাইকা তারা আরও সে নিচে ছায়াদান করবেন। কিন্তু 1 শ্রেণী বর্তমানে আমার বাজানরা পীরের কাছে গেছি, পীর কি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে আমাকে হুকুম করলো, না কোরআন এবং হাদিসের বাহিরে হুকুম করলো, ওই খেয়াল না কইরা পীর যা বলে তাই শুনি। কিন্তু বাজান ভালো কইরা বোঝো, পীরের কথা, মুরব্বীর কথা, বাবার কথা, এমনকি বাপ মায়ের কথা ওই পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত বাজান বাপ মা পীর বাবা কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাকে পথ দেখাবে, আমাকে পথ দেখাবে, কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে বলবে, করতে বলবে, ততক্ষণ পর্যন্ত পীরের কথা আমরা মানবো, বাবার কথা মানবো, মায়ের কথা মানবো, মুরব্বীর কথা মানবো, দলের কথা মানবো, দলের নেতাদের কথা মানবো, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী বলবে। যখন কোরআন এবং হাদিসের বাহিরে তোমাকে আমাকে হুকুম করবে, সে পীর হোক আর যা হোক, বাবা হোক আর যা হোক, বাপ হোক মা হোক, কারো কথা মানা যাবে না।
আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, মনে করছে বাজান কোরআনুল কারীম কোনো সন্দেহ আছে নাকি? যদি সন্দেহই না থাকে, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, একটা মিথ্যা কথা যদি কেউ ইচ্ছা কইরা বলো বাজান, একটা মিথ্যা কথার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। বাজান, কেউ যদি ১ ওয়াক্ত নামাজ ৫ ওয়াক্ত ফরজ কেউ যদি পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা গেছে, কেউ যদি ১ ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়ে, এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা করে, এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী তার জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে ২,৮৮,০০,০০০ বছর। বাজার, কেউ যদি একবার ইচ্ছা কইরা বেপরদা হও, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, একবার বেপরদার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ছাইরা দেয় রমজান মাসের, বাজান একটা রোজার জন্য কমপক্ষে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হারাম মালের দ্বারা যেই রক্ত এবং গোশত তৈরি হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইয়া যাই, কে মানবেন তা জানি না। আল্লাহর হাবিব বলে, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। বাজান, আসলে তোমার আমার ভিতরে আল্লাহর ভয় কিভাবে ঢুকছে, আল্লাহর হাবিবের কথার কিভাবে গুরুত্ব আসছে, আল্লাহর কথা কিভাবে গুরুত্ব আসছে। সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা দেখো। গোলাম আজাদ করে দিয়া বলল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম তুমি আজাদ, মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে পারে, নিয়ে আইসো। মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসছে না, জিজ্ঞাসা করিয়া খাইয়া ফেললো। গোলাম বলে, হুজুর